불타오르네. আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি মেহেজাবিন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে হচ্ছে আমাদের মিসের বার্থডে, সেজন্য মিস আমাদের ট্রিট দিতে নিয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে দেখেন আমার বান্ধবীরা আছে, হাই হাই। তো আর একটা হচ্ছে সামনের রিক্সায় আছে, ওই যে এই রিক্সা হচ্ছে মিস, আর ওই যে সামনের রিক্সায় ওখানে হচ্ছে আমার আরও বান্ধবীরা আছে। সো চলেন আমরা এখন ওই প্লেসে যাই, তারপরে হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করি, দেখি যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। সো তোমরা কিছু বলতে চাও? তো আমার ফ্রেন্ডসরা একটু লজ্জা পাচ্ছে আর কি। তো এখন যাই, আর মানুষের সামনে ব্লগ করতে অনেকটা বেশি একটু অকওয়ার্ড লাগে, কারণ সবাই তাকিয়ে থাকে অনেক সো আচ্ছা যাই। জানিস না তো আজকে কি যে একটা কাহিনী হয়েছে। আমাকে বাদ দিয়ে দিল সো গাইস, আমি এখানে ভিডিও নিচ্ছিলাম, আর এখানে আমার সব বান্ধবীরা এখানে বসেছিল, রামিশা, সাদিয়া, তাসমিয়া, সুরাইয়া, অথই। সো ইয়া, তো গাইস এখন হচ্ছে সুরাইয়া মরিচ খাবে, একটা পুরা মরিচ খাবে। দেখি তোমার মরিচটা, দেখি মরিচটা পুরো একটা কামড় দেখাও। নাও সুরাইয়া, না এটা খেতেই হবে। না না না, এটা তোমার ডিয়ার সুরাইয়া, তোমাকে খেতে হবে। না না না, প্লিজ প্লিজ। আচ্ছা গাইস, হ্যাঁ চাবাও চাবাও, ভালোভাবে চাবাও। ও মাই গড, তোমার এক্সপ্রেশনটা তো সেই। আমি নেই, আমি এর ভিতরে নেই। ওকে বাই। তো গাইস দেখেন মরিচ খাওয়ার পরের অবস্থা, পানি 2 বোতল খাইছে, আর 1 বোতল খাচ্ছে এখন। মিথ্যা কথা, মিথ্যা কথা গাইস, মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, জীবনেও মিথ্যা কথা না। আচ্ছা তুই খা তো মরিচ একটা। আমি এর ভিতরে নেই, খুব ভয় পাই। সুরাইয়া অনেক ব্রেভ গার্ল। ও মাই গড। তো এরা সবাই খাচ্ছে, এরা এই ধানটাতেই নাই। এ চাটনি মাটনি সব কিছু খাচ্ছে, তাও এর ঝাল কমছে না গাইস। পাশের দোকানে মিষ্টি আছে, যাও খাও গা যাও। এবার তুমি কিনে খাওয়াবে মামা। আচ্ছা ঠিক আছে চল। তো গাইস, সুরাইয়া হচ্ছে মরিচ পারলো না, দেখেন আমি এখন আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। খাইছে, খায় ওর হচ্ছে এখন খুবই অসুস্থ, অজ্ঞান হয়ে যাওয়ার। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি মরিচ কিভাবে খেতে হয়। তুই রাখ খুশি দেয়নি, মরিচ দেয়নি, অত ঝাল না। সুরাইয়া যেরকম ভাবে বললো আছে প্রচুর ঝাল, জীবনেও না, একদমই না, একদমই ওরকম ঝাল। তো এখন আমি খাইছি, সুরাইয়া খাইছে, এখন হচ্ছে রামিশা, তাসমিয়া, সাদিয়া, আমি নেই। সো গাইস দেখতে পাচ্ছেন এদের অবস্থা, এরা খাওয়া দাওয়ার সাথে যুদ্ধ করে শেষ করলো, আর এ তো খেতেই পারে না। এই এক মেয়ে, তুমি বলো কিছু, তুমি যে খাইতে পারলে না, তুমি একটু বলো কিছু। কোনো বলার নেই, এর পেট টেপা টেপা হয়ে গেছে, এই জন্য আর খেতে পাচ্ছে না। আপনি কিছু বলেন, আপনি তো আরও খেতে পারেন নাই। এটা হোমওয়ার্কের মতো শেষই হবে। ও আচ্ছা, তো তুমি কিভাবে এই খাবারটা শেষ করলে? তোমার মতো এত শুটকি মানুষ। আমি অনেক কষ্টে ভাবছিলাম খাওয়া শেষ করবো, কারণ নষ্ট করা যাবে না, অপচয় করা। তো ওর থেকে আমাদের শেখা উচিত, যারা খাবার অপচয় করেন, অনেক মানুষ খাবার পায় না আর আপনার খাবার অপচয় করেন, এটা খুবই ব্যাড ম্যানার্স। সো সুরাইয়া, তোমার কি এমন অবস্থা তোমার খাবার শেষ করতে? আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি খাবোই, আমি খেয়ে শেষ করবোই। ওকে, ভালো ভালো। আর আমি তো অনেকক্ষণ আগে শেষ করছি, আমি জাস্ট এদের জন্য এখন বসে আছি, নাহলে আমি হচ্ছে এখন চলে যাইতাম এদের রাখাই। সো আর তাসমিয়া, তোমার কি তোমার কি অবস্থা? তুমি তো পারতাই না। অনেক কষ্টে সেটুকু খেয়ে শেষ করছি। ও আচ্ছা, আমরা কেউ ডিম খাই নাই, আমি খাইছি বাট এরা কেউ খাই নাই, সবার এই যে ডিম এখানে। আচ্ছা যাই হোক, হ্যাঁ বল বল। আমার খাওয়া ও অবশেষে খাইতে পারছে পুরোটা, আর এরা সবাই গেছে চলে গেছে। এখন আমিও যাই হাতটা ধুয়ে আসি, বের হব। অথই এখানকার চাটনিটা অনেক বেশি মজা, আমার খুবই মজা লাগছে এই চাটনিটা। এই চাটনিটা আমি আর সুরাইয়া মিলাই শেষ করছি। ওয়েট, আমি আগে হাত ধুয়ে নিই। এখানে আয়না যত সুন্দর দেখি। ও না, ভালো না। হাই গাইস, আমার পোলা পান, আমি একটা ছবি উঠছে আর আমাকে শুধু জ্বালাচ্ছে। আমি যে কি করবো, ওদের এমন কেন বানাস দেবো।
দেখো এই যে আর এ তো খেতেই পারে নাই, ও দেখা যায় না। সো গাইস আসলে হচ্ছে আমি সুরের আসল কথাটা বলি, ও হচ্ছে মানে ফোন নিয়ে ও একাই ছবি তোলে, ও কারোর সাথে ছবি তোলে না বা গ্রুপ ছবিও তোলে না, ও একাই সবসময় ছবি তোলে। দেখেন আমাদের হিজাবি মানুষ ব্লগে হিজাব ছাড়া থেকে এখন আবার হচ্ছে হিজাব পড়ছে। এই যে এ ভালোভাবে খেতেও পারে না, কত খাবার নষ্ট করেছে। তো আপনারা হচ্ছে এই মেয়েটাকে দেখে রাখুন, এই মেয়েটা হচ্ছে অনেক খাবার নষ্ট করেছে। এই মেয়েটা মোটেও ভালো একটা মেয়ে না, খুবই খারাপ একটা মেয়ে, মানে ভালো মেয়ে না, অনেক খারাপ মেয়ে। জি গাইস, ওরা একটু ভালো না, ওরা আমার কাছে যে বেশি ভালো হয় তাকে নিয়ে সবাই হিংসা করে, এটা সত্যি কথা। মোটেও না, মোটেও না। আমি আজকে একটা ছবি উঠতে পারি না, আমাকে একটা ছবি উঠতে দেয় নাই। তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে হিজাব ঠিক করি চলতেছে, আর এখানে সুরাইয়া হচ্ছে আমারে আরেকটা ফোন নিয়ে ঢং করছে। দেখি না এত ঢং, আল্লাহ এত ঢং যে এরা ই করতে পারে, আমি একমাত্র মেয়ে যে কিনা ঢং করতে পারি না এদের মতো। আমি মিথ্যা বলি, আপনারাই বলেন গাইজ আমি কখনো মিথ্যা বলি? আমি সবসময় সত্য বলি, আমি সত্যবাদী। আসলে এই মানে আয়নাটা খুবই নোংরা, এই জন্য মানে ভালো। সো গাইস এখন চলো আমরা বেড়াইতে যাচ্ছি। সো গাইস এখন হচ্ছে আমরা এই যে এখানে নৌকায়, আর মিসরা হচ্ছে ওইখানে আছে। তো মিসরা ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল না, এই জন্য আমরা হচ্ছে এখানে আসছি। তো এই যে দেখেন এখানে সুরাইয়া, তারপরে এখানে হচ্ছে এরা যে অবস্থা। আর এই যে দেখেন আমরা কিন্তু নৌকায় উঠি নাই, মানে নৌকা যাচ্ছে না, আমরা খালি এখানেই দাঁড়ায় আছি, কারণ দুপুরবেলা কেউ নৌকা হচ্ছে মানে নিয়ে যাবে না। হ্যাঁ চল, গরম বেলায় ছিলাম। ওয়াও নৌকাটা কিন্তু দোলতেছে, আমার খুবই মজা লাগছে। ওয়াও এই মেয়েটা খালি ছবি ছবি করে, একদমই বিরক্তিকর। এই বাচ্চা তোমার নাম কি? मैं नहीं बताऊंगा। সুন্দর করে হাঁটুন, সুন্দর করে হাঁটুন, সুন্দর করে হাঁটুন, আরেকটু সুন্দর করে হাঁটুন, আরেকটু সুন্দর করে হাঁটুন। Hayat şaşırtır zaten. Ben bittim aynı derken hiç umudum kalmamışken bir güneş. সো গাইস এখন আমরা নৌকায় করে যাচ্ছি রাস্তার পার্কে। সো ওখানে হচ্ছে আমাদের মিসরা বসে আছে, মিসরা বলেছে তাদের ব্লগে নেওয়া যাবে না, সো এই জন্য। সো গাইস এই পার্টটা হচ্ছে আমরা যেদিন ট্রিট খেলাম তার আগের দিনের। সো আমরা ওই দিন হচ্ছে মিসকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার বাসায় গেছিলাম, তারপরে আমরা কোচিংয়ে এসে কেক কাট করেছি। তো আনফর্চুনেটলি আমরা মিসের বার্থডে 2 দিন আগে এইসব করছি, কারণ মিস বার্থডে দিন এইসব পছন্দ করে না, দ্যাটস ওয়াই। সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগটি শেষ হয়ে গেল। তো আপনাদের যাদের কাছে ব্লগটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা একটা র্যান্ডমলি ব্লগ ছিল। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। Yeah, 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 yeah.